মুরব্বীরা শুনেছি বিসমিল্লাহ পরে যদি একটা ফু দিয়েছে, সেই ফুটা দিয়ে পানিটা পান করাইলে যত বড় রোগীটা হোক না কেন ইনশাআল্লাহ আল্লাহ পাক সাথে সাথে মাফ করে দিচ্ছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ইমানি শক্তি কমে গেছে, আমরা নামাজের ধারে কাছে যাইতে চাই না, আমরা মিথ্যা বলি, বিভিন্ন গেলানি করি, একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করতেছি। এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি নিজে থেকেই আমার পরিবারের সকলকে এখন তাকিদ করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হবে। আর আমি প্রত্যেক মুসলমান ভাইকে আমি প্রত্যেক জুম্মায় বলি যে নামাজ আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ নামাজটা কায়েম করতে হবে। এই নামাজের দ্বারা আপনার আচার আচরণ চাল চলন আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে যাবে, যাবে কিনা? আমরা যখন 5 বার উযু করি, উযু করার পর আমাদের পাগুলো কি হয়? হাতের মোচন হয়ে যায়, মুখের গুলা মোচন হয়ে যায়, কানের গুলা মোচন হয়ে যায়, নাকের গুলা মোচন হয়ে যায়। এইভাবে যখন আমরা নিজের পাগুলা মোচন করতে পারবো, তখন আল্লাহ দরবারে যখন ইসলাম হয়ে আমরা মাসুম বাচ্চার মতো হাত তুলে দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে এসে চতুর্থ আসমানে ঘোষণা করতে থাকবে যে আমি তোমার দোয়া কবুল করে নিলাম। বলে সুবহানাল্লাহ। তো আমাকে আগে নিজেকে ঠিক হইতে হবে। আমরা অনেক ভাই, অনেক বাবা, অনেক ভাই, অনেক বোন, আমরা কি করি না? বড়দেরকে সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না। এই কারণে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন। আজকে দেখেন আমিরাতে, সৌদি আরবে, সে সময়ে কত হয়ে যাচ্ছে, আমাদের পায়ের মাটির কাছে পানি নাই। আমরা এমনই শক্তি হারিয়ে গেছি, আমাদের এমনই ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে। আমাদের দুর্বলতা এমনই দুর্বলতা রাখা যাবে না। আমি প্রত্যেক মুসলমান ভাইদের আহ্বান জানাবো, আজকে এই মাঠে আমরা তওবা তাইলিম করে যাব। আমরা যেন প্রত্যেকেই নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করতে পারি। জামাতের সাথে আদায় করতে না পারলেও যেন আমরা কমপক্ষে বাড়িতে একা হলেও 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এই দোয়া আল্লাহর দরবারে কবুল করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া, আমাদের জান, আমাদের মাল সব কিছু আল্লাহর দরবারে কুরবানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া হাবিবাল্লাহ। আজকের এই বক্তব্যের নয়, এখানে আমাদের চোখের শত্রু থেকে চোখ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ।